ঢাকার পূর্বাঞ্চলের এক জনপ্রিয় মার্কেট নীলা মার্কেট। দিন যত যাচ্ছে এর নাম ততটাই ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে। সুস্বাদু খাবার আর কাঁচা বাজারের জন্য জায়গাটা আজ পরিচিত সবার কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাজারের নাম নীলা মার্কেট কেন? গল্পটা শুরু হয় 2010 সালের দিকে। ভোলানাথপুরের একটি জমি ছিল ফেরদৌসী আলম নীলার। সেখানে তিনি কিছু অস্থায়ী দোকান করে দেন ভাড়ার জন্য। টং এর চায়ের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান আর ছোটোখাটো খাবারের হোটেল, এসব নিয়েই ছিল প্রথম নীলা মার্কেটের যাত্রা। পরে 2013 সালে সরকার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেই সময় জমিটি অধিগ্রহণ করে রাজউক, আর ভেঙে ফেলা হয় দোকানঘরগুলো। বিনিময়ে নীলা পান পাশের একটি প্লট। এরপর খুব বেশি দেরি না করে তিনি আবার নতুন করে দোকান বসান, যদিও তা ছিল সরকারি জমির উপর। ফলে রাজউক কয়েকবার ভেঙে দেয় দোকানঘর, কিন্তু রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে ধীরে ধীরে সেখানে আবার গড়ে ওঠে নীলা মার্কেট। নীলা ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এই পরিচয় তাকে আরও দৃঢ় করে তোলে। নীলার জন্মস্থান পূর্বাঞ্চলের ইচ্ছাপুর, তবে স্থানীয়রা জানিয়েছেন আগস্টের পর থেকে তিনি এবং তিনার স্বামীসহ বিদেশে চলে গেছেন। এখন তার গ্রামের বাড়িতে থাকেন মা লুৎফা বেগম। পরিবারের দাবি, নীলা মার্কেট নামে পরিচিত হলেও এই জমির মালিকানা কারও নেই। এটা আসলে সরকারি জায়গা। অন্যদিকে নীলার আপন ভাই সিরাজুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি। রাজনৈতিক ভিন্নমতের কারণে পরিবারেও আছে মতবিরোধ। তবে বিতর্ক যাই থাকুক, একটি বিষয় পরিষ্কার, সরকারি জমিতে গড়ে ওঠা নীলা মার্কেট এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই সেখানে বাড়ছে দোকানের সংখ্যা। জানা গেছে দোকান ভাড়া ও বাজার পরিচালনার দায়িত্ব এখন একটি সমিতি নিয়ন্ত্রণ করছে। এভাবেই এক নারীর নামে গড়ে ওঠা একটি বাজার আজ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।